সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। সবাইকে রতনস বেসিক ইংলিশ গ্রামারের পক্ষ থেকে শুভেচ্ছা, সেই সাথে রতনস প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা। তো ইতিমধ্যেই আমরা পার্ট 4 পর্যন্ত পৌঁছে গেছি। আমি আশা রাখি বা আশা করতেছি যে তোমরা হয়তো, আমার মনে হয় তোমরা হয়তো 1 থেকে 4 পর্যন্ত যে পার্টগুলো, যে ভিডিওগুলো আমি আপলোড করেছি সেগুলো তোমরা দেখে ফেলেছ এবং অবশ্যই নতুন কিছু ধারণা তোমাদের মধ্যে তৈরি হয়েছে বা তোমরা নতুন কিছু তথ্য পেয়েছ। তো আজকে ঠিক আমাদের আলোচ্য বিষয় বা আমাদের আজকের আলোচনা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানেও আজকে তোমরা নতুন কিছু শিখতে পারবা, সেজন্য আমার এই ভিডিওটি তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং মনোযোগ সহকারে আমার কথাগুলো তোমাকে শুনতে হবে। ওকে, আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট টেন্সের 4র্থ নম্বর যে টেন্সটা সেটাই হচ্ছে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি বলা হয়েছে। যে টেন্স দ্বারা কোনো কাজ পূর্বে বা অতীতে শুরু হয়ে বর্তমান চলছে বোঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। একটু বোঝার চেষ্টা করো যে টেন্স দ্বারা কোনো কাজ পূর্বে, দেখো পূর্বে বা অতীতে শুরু হয়ে বর্তমান চলছে বোঝায় তাকে, মানে কন্টিনিউ চলতেছে এরকম বোঝাচ্ছে, তাকে আমরা বলবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এবারে জানা যাক বাংলা চেনার উপায়। বাংলা ক্রিয়ার শেষে তেস, এই যে তেস, তেসি, তেসে, তেসেন, স, সি, সে, সেন, স, সি, সে, সেন প্রভৃতি যুক্ত থাকে। আবার সময় উল্লেখ থাকে। এখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে সময় উল্লেখ থাকবে। এটা এই যে বাংলা চেনার উপায়, এই যে বাংলা চেনার উপায়, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে একদম হুবহু মিলে গেছে, কিন্তু এখানে একটু ব্যতিক্রম হচ্ছে কি যে এখানে সময় উল্লেখ থাকবে। এই যে এটাই ব্যতিক্রম এখানে, যে এখানে সময় উল্লেখ থাকবে। আচ্ছা, দেখি সময়টা কিভাবে উল্লেখ থাকতে পারে। এই টেন্সে সর্বদাই দুটি কাজ লক্ষণীয়, অর্থাৎ এই টেন্সে দুটো কাজ লক্ষণীয় থাকবে। কোনো কাজ অতীতে বা পূর্বে শুরু হবে। এই যে আমরা সংজ্ঞায় পেয়েছি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা সংজ্ঞায় পেয়েছি যে কোনো কাজ অতীতে শুরু হবে বা পূর্বে শুরু হবে এবং সেই কাজটা বর্তমানেও চলবে, কন্টিনিউ হবে, হ্যাঁ চলবে। যদি এরকমটি বোঝায় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, ডান। তো যেমন সকাল হতে বৃষ্টি হচ্ছে, এই যে সকাল মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখন পর্যন্ত হচ্ছে, ধরে নাও এখন সন্ধ্যা। আচ্ছা, এই যে সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে মানে হচ্ছে, এইটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, যেমন ইংরেজিতে এটাকে যখন আমরা ট্রান্সলেট করব তখন হবে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স। সময়টাকে উল্লেখ করার জন্য আমরা এখানে সিন্সকে নিব, সিন্স মর্নিং। আবার দেখি 5 ঘন্টা যাবত তারা কাজ করছে। এই যে 5 ঘন্টা পূর্বে কিন্তু তারা কাজটা শুরু করেছে এবং এখন পর্যন্ত তারা কাজটা করছে, এরকম যদি বোঝায় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর এই যে 5 ঘন্টা যাবত সে কাজটা করতেছে, এই জন্য আমরা এই 5 ঘন্টাকে নির্দেশ করার জন্য আমরা ফরকে নির্দেশ করব, অর্থাৎ ফর প্রিপোজিশন ব্যবহার করব। ওকে, এই সেন্স এবং ফরের যে একটা দ্বন্দ্ব বা এটা কখন কোথায় বসবে তা নিয়ে আমরা একটু পরেই আলোচনা করব। তোমাদের একদম ফর এবং সেন্সের যে ঝামেলাটা আছে সেটা তোমাদের একদমই দূর হয়ে যাবে। জাস্ট আমার ভিডিওটির সাথে থাকতে হবে এবং আমার কথাগুলো এবং আমার ভিডিওটি গুরুত্ব সহকারে, যত্ন সহকারে দেখতে হবে। একটু সময় দিতে হবে, বাট যদি শিখতে চাও তাহলে এই সময়টি তোমার ব্যয় করতেই হবে। আর যদি মনে হয় যে না আমার সময় নেই, তাহলে তো ইউ ক্যান স্কিপ দিস ভিডিও, তাহলে তুমি আমার এই ভিডিওটি স্কিপ করতে পারো। ওকে, এবার জানা যাক
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, এই যে স্ট্রাকচার, প্রথমে আমি স্ট্রাকচারটি পড়ে নেই। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের শেষে অর্থাৎ মূল ভার্বের সাথে আমরা কি যোগ করব, আইএনজি যোগ করব। আর ঠিক তারপরে সিন্স এবং ফর প্লাস এক্সটেনশন, অর্থাৎ এই এক্সটেনশনে মানে সিন্স এবং ফরের যে পরে এক্সটেনশনটা থাকবে সেটা মূলত একটা সময় থাকবে। ওকে, আচ্ছা এবার দেখা যাক সহজভাবে কি বলা আছে এখানে। সহজভাবে বলা যায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বাংলায় থেকে বা হতে, এই যে আমি একটু ফর মানে সিন্স এবং ফরের যে ব্যাপারটি আছে এইটুকু একটু মানে এটাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব, মানে কখন আমরা ফর এবং কখন আমরা সিন্স ব্যবহার করব। আচ্ছা, যদি থেকে বা হতে, ডান, থেকে বা হতে বুঝায় মানে বুঝাতে ইংরেজি সিন্স প্রিপোজিশন বসে এবং বাংলায় যাবত, বাংলায় কি যাবত, যাবত বা ধরে বুঝাতে ইংরেজিতে ফর প্রিপোজিশন বসে, ফর প্রিপোজিশন বসে। আচ্ছা বুঝে নাও আবার যে সহজভাবে শর্টকাট যেটা সেটা হচ্ছে থেকে বা হতে বাংলায় যদি আমরা বাংলা থেকে যদি আমাদের ইংরেজি করতে বলে তাহলে আমরা কোনো বাংলা বাক্যে যদি থেকে বা হতে পাই তারপরে যদি একটা সময় পাই তাহলে আমরা প্রিপোজিশন হিসেবে কাকে নিব, এই যে সিন্সকে নিব। ওকে, আর যদি সেখানে যাবত বা ধরে পাই তাহলে আমরা প্রিপোজিশন হিসেবে কাকে নিব, এই যে ফরকে নিব। ওকে, আচ্ছা কয়েকটি উদাহরণ দেখি। হি হ্যাজ বিন ওয়ার্কিং, এই যে ওয়ার্কিং ফর 2 days। আগে আমরা স্ট্রাকচারটি ফলো করব। হ্যাঁ, বলা আছে দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে মূল ভার্বের শেষে বা মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। ওকে, তো দেখি হি, আচ্ছা এখানে একটু বলে দেই যে হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য আমরা কিন্তু এখানে হ্যাজ বিনকে ব্যবহার করব। ঠিক আছে, হ্যাজ বিন ব্যবহার করছি, তারপরে যে ভার্ব পাইছি ওয়ার্কের সাথে কি যোগ করছি, আইএনজি যোগ করেছি। আচ্ছা তাহলে হ্যাজ বিন ওয়ার্কিং এবারে ফর 2 hours, এই যে 2 hours মানে সরি এই 2 hours এই যে সময়টাকে নির্দেশ করার জন্য আমরা এখানে কিন্তু ফর প্রিপোজিশন হিসেবে ব্যবহার করব ফরকে। তো কেন দেখি বাংলাটা দেখি, সে 2 ঘন্টা ধরে কাজ করছে। আমি কি বলেছিলাম যে যদি ধরে বা যাবত বুঝায়, এই যে বাংলায় ধরে 2 ঘন্টা ধরে কাজ করছে, 2 ঘন্টা আগে মানে পূর্বে কাজটা শুরু করেছে আর এখন পর্যন্ত হ্যাঁ করতেছে আর কি, 2 ঘন্টা ধরে কাজটা করছে এখন করতেছে, এই যে ব্যাপারটা। তাহলে ধরে এবং যাবত থাকলে আমাদের প্রিপোজিশন হিসেবে কাকে নিতে হবে, ফরকে। এটা হচ্ছে বাংলা থেকে যখন আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব। ওকে, আচ্ছা এরপরে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর দ্য লাস্ট 4 days। এই যে এখানেও আমরা ঠিক ফর নিয়েছি, কেন নিয়েছি, কারণটা হচ্ছে যাবত বা ধরে আছে। এখন তোমরা মনে করতে পারো, তোমরা বলতে পারো যে এই যাবত বা ধরের জায়গায় আমরা তো থেকে বা হতে নিতে পারতাম। আচ্ছা ভাবো তো যে গত 4 দিন হতে সে জ্বরে ভুগছে, অর্থটা কেমন হচ্ছে বা কেমন শোনাচ্ছে বাক্যটা শুনতে, নিশ্চয়ই ভালো না। সো এখানে যাবত বা ধরে ব্যবহার করতে হবে এবং এখানে যেহেতু আমরা যাবত বা ধরে পেয়েছি সো এর জন্য আমাদের ইংরেজি ফরকে নিতে হবে। ডান, দেখি হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার সিন্স 2010। তিনি 2010 সাল থেকে, এই যে বাংলা বাক্যে দেখা যাচ্ছে থেকে অর্থ রয়েছে, থেকেটি রয়েছে। আমি বলেছি আগে যে থেকে বা হতে হলেই সিন্স এখানে কাজ করছে, তাহলে থেকে আছে, তাহলে আমরা এখানে কি বসাবো, এই যে সিন্স কথাটি ব্যবহার করব। ওকে, আর এখানে দেখা যাচ্ছে যে হি হ্যাজ বিন ওয়ার্কিং আমাদের স্ট্রাকচারে কিন্তু পড়ে গেছে, অর্থাৎ আমাদের সাবজেক্ট হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপর মূল ভার্বের সাথে আইএনজি, এইটুকু হয়ে গেছে, এটা আমাদের স্ট্রাকচারের সাথে মিলে গেছে। সো এটা হচ্ছে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। আর হি হ্যাজ বিন ফাস্টিং ফর এ উইক, এক্ষেত্রেও ঠিক দেখা যাচ্ছে সে 1 সপ্তাহ ধরে রোজা রাখছে। হ্যাঁ, ফাস্টিং ফর এ উইক, হি হ্যাজ বিন ফাস্টিং ফর এ উইক।
আচ্ছা, সে 1 সপ্তাহ ধরে রোজা রাখছে, ধর এই কথাটার ক্ষেত্রে ফর। আচ্ছা, বারবার শুনতে হয়তো তোমাদেরও ভালো লাগতেছে না, যাই হোক, এখানে একটা নোট আছে, নোটটি পড়ে নেই। আমি মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এই নোটটি ক্লিয়ার করেছিলাম, তারপর আবার আমি রিপ্লে করি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ হি সি ইট কোনো ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম বোঝালে হ্যাজ বিন বসে। ওকে, আচ্ছা, আই উই ইউ দে এবং অন্য সব সিঙ্গুলার বা প্লুরাল সাবজেক্টের পরে হ্যাভ বিন বসে। এগেন, যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি সি ইট কোনো ব্যক্তি, বস্তু বা জায়গা বা কোনো প্রাণীর নাম বোঝালে হ্যাজ বিন বসে। আর যদি আই উই ইউ দে এবং অন্য সব সিঙ্গুলার বা প্লুরাল সাবজেক্ট এর পরে, মানে অন্য সব সিঙ্গুলার বা প্লুরাল সাবজেক্টের পরে হ্যাভ বিন বসে, মনে রাখতে হবে। আচ্ছা, মনে রাখতে হবে, দেখি কি মনে রাখতে হবে। এই যে এটুকু আমি একটু পোল্ড করে দিলাম, ওকে, মানে আলাদা একটা রং দিলাম, দেখি কি আছে এই রঙে। হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন থাকা মানেই সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নয়। আচ্ছা, এই যে মজার ব্যাপার, যে আমরা যে হ্যাভ বিন হ্যাজ বিন পাইলেই চোখ বন্ধ করেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়বো তা কিন্তু নয়। কেন নয়? আমরা একটা স্ট্রাকচার দেখব। হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন প্লাস মূল ভার্বের শেষে আইএনজি যদি থাকে, আচ্ছা আইএনজি থাকতে হবে, তবেই কিন্তু আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারবো। মনে রাখতে হবে যে হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ থাকতে হবে এবং এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারবো। যেমন উদাহরণ বলছে, ইট হ্যাজ বিন ড্রেজিলিং সিন্স মর্নিং, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই যে হ্যাজ বিন, তারপরে কি বলছে, ড্রেজেলিং এর সাথে ভার্বের সাথে আইএনজি যোগ করা আছে, এটা কিন্তু থাকতে হবে। সো তবেই এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ওকে, আচ্ছা, পরের স্ট্রাকচারটি দেখে নেই, যে হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস এক্সটেনশন। এবারে দেখো যে হ্যাভ বিন হ্যাজ বিনের পরে এক্সটেনশন, অর্থাৎ আর ভার্বের সাথে আইএনজি যোগ করা কোনো কিছু নাই, এখানে নেই। আচ্ছা, তবে কিন্তু সেটা আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে না, সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে। কারণ টু বি মূল ভার্ব হলে তা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হয়ে যায়। এই যে ব্যাপারটা, টু বি, আমরা জানি টু বি ভার্ব কোনগুলো, আমরা জানি টু বি ভার্ব হচ্ছে এম ইজ আর, ওয়াজ ওয়ার এবং বিন। এই যে কয়েকটা আছে, এই কয়েকটাকে আমরা বলবো হচ্ছে মূলত টু বি ভার্ব। এবং এই টু বি ভার্ব হলে, যদি টু বি ভার্ব মূল ভার্ব হয়, তাহলে আমরা এই যে হ্যাভ বিন অথবা এই হ্যাজ বিন হয়ে যায়, মানে নিয়ে নিব আর কি। এখানে বিনটি হচ্ছে, আরও একটু ক্লিয়ার করে দিই আমি, বিনটি কোথা থেকে আসলো দেখে নেই। যে এই যে হ্যাভ বিন, তারপরে হ্যাজ বিন বসছে এবং শেষে এক্সটেনশন বসছে, এটা কেন, মানে বিনটা কেন আসলো? মূলত এম ইজ আর, এই যে এম ইজ আরকে যদি আমরা প্রেজেন্ট ফর্ম বলি, এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম হবে তোমার ওয়াজ ওয়ার। মনে রাখতে হবে, এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ অবলিক ওয়ার, ওয়ার। আর এটার পাস্ট পার্টিসিপল ফর্ম ভিতরি হচ্ছে এই যে বিন, বি ডব্লিউ এন, এই যে বিন। মানে এম ইজ আর হচ্ছে ভি ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, আর ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট ফর্ম, আর বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তাহলে টু বি ভার্ব হচ্ছে এই, আবার আমি এখানে উল্লেখ করা আছে, দেখো যে টু বি ভার্ব কোনগুলো, এই যে ব্র্যাকেটের ভিতর আছে, এগুলো হচ্ছে টু বি ভার্ব, মনে রাখবা। উদাহরণ দেখি, যে হি হ্যাজ বিন অ্যান আইকন ক্রিকেটার। আচ্ছা, এই যে হ্যাজ বিন, আমরা হ্যাজ বিনকে দেখে চোখ বন্ধ করেই কেন পারি না সেটা আমি ক্লিয়ার করছি। দেখো যে হ্যাজ বিন এবং হ্যাভ বিনের পরে কিন্তু মূল ভার্বের সাথে, বা মূল ভার্ব নেই এখানে, প্লাস মূল ভার্বের সাথে আইএনজিও নেই, সো এক্সটেনশন আছে, একটা এন মানে আর্টিকেল আছে, আইকন, ক্রিকেটার অ্যাডজেক্টিভ, আর একটা নাউন আছে, যেটাকে আমরা একসাথে আমরা নাউন ফ্রেজ বলতে পারি। আচ্ছা, সো এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারবো না, কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। ওকে, ডান। এই হচ্ছে মোটামুটি আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মোটামুটি একটা ধারণা। সো এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে ফর এবং সিন্স, একটু আমরা ফর এবং সিন্সের যে আরেকটু বিষয় আছে, একটু আমরা ক্লিয়ার করব। দেখি ফর এবং সিন্সের
সরি মিস্টেক, ফর এবং সিন্সের ব্যবহার। ফর এবং সিন্সের ব্যবহারটা আমরা একটু ক্লিয়ার করব। প্রথমে সিন্স, তারপরে এই পাশে লেখা আছে ফর। দেখি কি বলেছে। প্রথমে 1 নম্বর রুলস, সিন্সের পরে কোনো ক্লোজ বা সেন্টেন্স থাকলে তা কনজাংশন হবে। আগে সিন্সটাকে কমপ্লিট করি। হ্যাঁ, আচ্ছা, সিন্সের পরে কোনো ক্লোজ বা সেন্টেন্স, আমরা জানি ক্লোজ মানে বাক্যাংশ, সেন্টেন্স মানে একটা বাক্য, থাকলে তা কি হবে? কনজাংশন হবে। নোটটা দেখি, স্ট্রাকচারটা, যে একটা ক্লোজ পাবো আমরা, ওকে, ক্লোজ অথবা সেন্টেন্স পাবো, তারপরে আমরা একটা কনজাংশন নিব, অর্থাৎ কনজাংশন হয় আর কি, যেটা স্ট্রাকচারের মধ্যে আছে, আর তারপরে আরেকটা ক্লোজ বা সেন্টেন্স। ওকে, তাহলে এই যে দুটো ক্লোজ বা দুটো সেন্টেন্সের মাঝখানে যেই ওয়ার্ডটি, অর্থাৎ যদি এই সিন্সটি বসে, এই সিন্স প্রিপজিশনটি বসে, তাহলে সেটা কিন্তু আর প্রিপজিশন থাকবে না, মনে রেখো, সেটা কি হয়ে যাবে? কনজাংশনে রূপান্তরিত হবে। ওকে, উদাহরণ দেখি, যেমন ইট ইজ 10 years সিন্স আই মেট ইউ। আর যখনই এই যে দেখো, ইট ইজ 10 ইয়ার্স, ইট ইজ 10 ইয়ার্স, এটা একটা অংশ, মানে এটা একটা বাক্যাংশ, এটাকে আমরা ক্লোজ বলবো। তারপরে মাঝখানে সিন্স, এই যে সিন্স কথাটা ব্যবহার করা হয়েছে, যার অর্থ কিন্তু আসবে যখন। তারপরে আই মেট ইউ, হ্যাঁ, এই যে অংশটুকু আছে, এটুকু একটা বাক্যাংশ, মানে ক্লজ, যার জন্য আমরা এই সিন্সটিকে আর প্রিপজিশন বলতে পারবো না, এটাকে আমরা বলবো হচ্ছে কনজাংশন। ওকে, ডান, বুঝে গেছো? আচ্ছা, এরপরে সিন্স প্লাস অবজেক্ট, অর্থাৎ সিন্সের পরে যে অবজেক্টগুলো থাকবে সেগুলো যদি নাউন হয় অথবা প্রোনাউন হয় অথবা মূল ভার্ব থাকে এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তাহলে সেটার নাম হবে প্রিপজিশন। অর্থাৎ কেন প্রিপজিশন, সিন্সটা কেন প্রিপজিশন হবে সেটা এখানে বলা আছে। দেখো যে সিন্সের পরে একটা নাউন থাকতে হবে, একটা প্রোনাউন থাকতে হবে, কারণ আমরা কিন্তু প্রিপজিশনের সংজ্ঞা জানি যে প্রিপজিশন সবসময় নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে। ওকে, তো এখানে সেন্সটা দেখো যে নাউন প্রোনাউনের পূর্বে যদি বসে বা কোনো ভার্ব আইএনজি যুক্ত ভার্বের, এই যে ভার্বের সাথে আইএনজি যোগ, ভার্বের আইএনজি যুক্ত ভার্ব এর পূর্বে যদি আমাদের সেন্স বসে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে প্রিপজিশন। এক্সাম্পল, হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। ওকে, মর্নিংটা এখানকার নাউন ধরে নিলাম। আচ্ছা, সকাল, যার জন্য এই সিন্সটা থেকে বা হতে, মানে আমি এর আগে কমপ্লিট করছি বাংলা কিভাবে থেকে বা হতে হলে সিন্স হয়। সো এই সিন্সটা হচ্ছে এখানকার প্রিপজিশন, মানে যেটা আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করব। এই যে হ্যাভ বিন, ডান, তারপর ওয়ার্কিং আইএনজি। ওকে, হ্যাভ বিন হ্যাজ বিনের পরে আইএনজি যোগ হলেই এবং পরে যদি সিন্স উল্লেখ থাকে বা ফর উল্লেখ থাকে, একটা সময় থাকে, তাহলে সেটাকে আমরা চোখ বন্ধ করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারি। আচ্ছা, 3 নম্বর রুলস বলছে যে এভার প্লাস সিন্স, এভার প্লাস সিন্স যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব বলবো। দেখো একই জিনিস কিন্তু জাস্ট ব্যবহারের দিক থেকে সে একটু কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে আমরা সেটাই একটু লক্ষ্য করতেছি। ওকে, তারপর এবার সিন্সের পরে যদি পাঞ্চুয়েশন মার্ক, অর্থাৎ সিন্সের পরে যদি কোনো পাঞ্চুয়েশন মার্ক, ফুল স্টপ, অথবা যদি আমরা এই ইন্টারোগেটিভ চিহ্ন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করি, তাহলে সেটা কিন্তু আর তোমার প্রিপজিশন বা কনজাংশন কোনো কিছু থাকবে না, তখন হয়ে যাবে অ্যাডভার্ব। ওকে, তাহলে কি কি ক্ষেত্রে অ্যাডভার্ব হচ্ছে? একটা হচ্ছে তোমার এভার এর পরে যদি আমরা সিন্স ব্যবহার করি তাহলে সেটা অ্যাডভার্ব, আবার সিন্সের পরে যদি কোনো পাঞ্চুয়েশন মার্ক অর্থাৎ প্রশ্নবোধক বা ফুল স্টপ থাকে তাহলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। আচ্ছা, উদাহরণ দেখি, যেমন বলছে উই হ্যাভ নট সিন হিম সিন্স। এই যে সিন্সটা কিন্তু শেষে বসছে এবং শেষে একটা পাঞ্চুয়েশন মার্ক অর্থাৎ ফুল স্টপ আছে, যার অর্থ এই সিন্সটা হচ্ছে রিপ্লেস, মানে সিন্সটাকে যদি আমরা রিপ্লেস করলে পাবো হচ্ছে টিল নাও, এখন পর্যন্ত, বাংলায় এখন পর্যন্ত। টিল নাওকে আমরা সিন্সকে রিপ্লেস করলে টিল নাওকে পাবো। ওকে, অর্থটা হচ্ছে এখন পর্যন্ত তার সাথে আমাদের দেখা হয়নি। উই হ্যাভ নট সিন হিম সিন্স, এখন পর্যন্ত তার সাথে আমাদের দেখা হয়নি। ওকে, এবারে যাই ফোরের একটু ঝামেলায়। কি বলছে ফোরে দেখি, ফরের পরে কোনো ক্লোজ, ঠিক একই সেন্সে যেভাবে ফরের পরে কোনো ক্লোজ বা সেন্টেন্স থাকলে তা কনজাংশন হবে। আমরা সরাসরি নোটে যাব যে
ক্লজ বা সেন্টেন্স প্লাস যদি মানে কনজাংশন মানে কোনো একটা কনজাংশন থাকে তারপরে আবার ক্লজ বা সেন্টেন্স থাকে, তাহলে সেটা মূলত কী হবে, এই যে ক্লজ এবং সেন্টেন্স প্লাস মাঝখানে গ্যাপ দিলাম, তারপরে যদি আমরা ক্লজ এবং সেন্টেন্স বলি তাহলে মাঝখানে আমাদের অবশ্যই কনজাংশন ব্যবহার করতে হবে। আর সেই জায়গায় যদি ফরটাকে আমরা ব্যবহার করি তাহলে অবশ্যই ফরটি কী হবে, কনজাংশন হবে। তবে এখানে শর্টকাট একটা ব্যাপার হচ্ছে, শর্টকাট যদিও সবখানে খাটে না, তারপর আমি চেষ্টা করেছি এখানে দেওয়ার শর্টকাট কি, যে কোমা কোমা প্লাস ফর যদি হয় তাহলে সেটা কনজাংশন, এবং তারপরে অবশ্যই ক্লজ থাকতে হবে, একটা ক্লজ থাকতে হবে অথবা একটা সেন্টেন্স থাকতে হবে। উদাহরণটা হচ্ছে শি কিপড সাইলেন্ট ফর শি ডিড নট আন্ডারস্ট্যান্ড ইট। আচ্ছা, এই যে কমাটিকে লক্ষ্য করা যাচ্ছে এবং হচ্ছে ফর, বুঝো এটা একটু আমরা রিপ্লেস করলে পাবো হচ্ছে বিকজকে। আমরা জানি বিকজের মানে হচ্ছে, বিকজের অর্থ হচ্ছে কারণ, তাহলে আমরা ফরকে রিপ্লেস করে এখানে পাচ্ছি বিকজ, তার মানে বিকজের কাজটা কে করেছে, ফর করেছে, কিন্তু তার সামনে একটা ব্যাপার কমা বসেছে। ওকে, এটা একটা শর্ট টেকনিক আর কি। সো আমরা এটা এভাবেই বলতে পারি যে শি কিপড সাইলেন্ট বিকজ, শি কিপড সাইলেন্ট বিকজ, আচ্ছা শি ডিড নট আন্ডারস্ট্যান্ড ইট, একই অর্থ আসবে, সে স্তব্ধ হয়ে গিয়েছিল কারণ সে সেটা বুঝতে পারেনি। ঠিক আগের যে আমরা আগে যে বলছি শি কিপড সাইলেন্ট ফর, কারণ শি ডিড নট আন্ডারস্ট্যান্ড ইট, সে স্তব্ধ হয়ে কারণ সে সেটা বুঝতে পারেনি, তাহলে ফরটা ওখানে কনজাংশন এবং অর্থ দিয়েছে কি, কারণ। ডান। 2 নম্বর বলছে ফর প্লাস অবজেক্ট একই সেম সিন্সের সাথে, যে আমরা জানি যে প্রেপোজিশনের পরে কোনো নাউন বা প্রোনাউন থাকতে হবে এবং কোনো ভার্ব থাকলে তারপরে আইএনজি যোগ থাকতে হবে। তো এখানে দেখো যে ফর আছে, তারপরে অবজেক্টটা যদি নাউন এবং প্রোনাউন হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, প্রেপোজিশন বলবো। তাহলে ফরটাও আবার কি হতে পারে, প্রেপোজিশন হতে পারে, যেটা আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করে আসছি বা আসলাম। তারপরে এখানে একটা উদাহরণ, আই উইল মেক ইট ফর ইউ, ইউটা এখানকার প্রোনাউন, সো ফরটা এখানকার হচ্ছে প্রেপোজিশন। ওকে, আচ্ছা তাহলে এই হচ্ছে সিন্স এবং ফরের মোটামুটি একটা বেসিক ধারণা। আচ্ছা এবার যাই সিন্স ভিএস ফ্রম। আচ্ছা সিন্স মানে যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থেকে বলি তাহলে ফরম মানে কি, ফরম মানে কিন্তু থেকে, কিন্তু আসলে কি আমরা এই ফরমকে যেখানে ব্যবহার করব ফ্রম এবং সিন্সকে সেখানে ব্যবহার করতে পারবো? আচ্ছা মোটেও না। দেখি, হি হ্যাজ কাম ফ্রম ঢাকা, সে ঢাকা থেকে এসেছে, এই যে থেকে এসেছে, আচ্ছা থেকে, তাহলে কি আমি এখানে বলতে পারি, এই ফ্রমের জায়গায় বলতে পারি যে হি হ্যাজ কাম সিন্স ঢাকা? কখনোই না। আচ্ছা কেন বলতে পারি না একটু পরেই বুঝবো। দেখি, হি হ্যাজ বিন, এবারে হ্যাজ বিন, দেখো তো কোথায় পেয়েছিলাম হ্যাজ বিন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে পাইছিলাম, এবং মূল ভার্বের সাথে কি আছে, আইএনজি যোগ আছে, এই যে আইএনজি যোগ আছে। আচ্ছা এরপর একটা সময় উল্লেখ করতে হবে, মর্নিং, যার জন্য আমরা এখানে সিন্সকে নিছি, এই যে সিন্সকে ব্যবহার করা হয়েছে। সো এর অর্থও কিন্তু থেকে, বাংলাতে এর অর্থ থেকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি এই সিন্সের জায়গায় ফরকে ব্যবহার করতে পারবো না, এই কারণেই যে আমার পেছনে বা আমাকে একটা সংবিধান দেওয়া হয়েছে যে হ্যাভ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি বা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যদি থাকে তারপরে কেবল ফর এবং কেবল সিন্স ব্যবহার করতে হবে। তো যেহেতু এখানে যাবত বা ধরে নেই বাংলা অর্থে, তাহলে সেখানে আমরা সিন্স ব্যবহার করব। আর যেহেতু যদি এখানে আমাদের ধরে বা যাবত থাকতো তাহলে আমরা এখানে মূলত ফরকে ব্যবহার করতাম। সো সাংবিধানিকভাবে আমাদের এখানে সিন্সকে ব্যবহার করতে হচ্ছে, এই হচ্ছে এটা নিয়ম। আর এখানে কোনো একটা জায়গার নামের পূর্বে আমরা কখনোই সিন্স ব্যবহার করতে পারি না। সেক্ষেত্রে আমরা এই যে জায়গা থেকে আসছে, এটা সবাই জানো তোমরা যে জায়গা থেকে আসছে, যার জন্য এখানে আমরা ফরকে ব্যবহার করছি। হি হ্যাজ কাম ফ্রম ঢাকা, হি হ্যাজ কাম ফ্রম লন্ডন, যে কোনো একটা জায়গা থেকে সে আসছে। ওকে, এই হচ্ছে টোটাল গেল সিন্স, ফর এবং সিন্স ভিএস ফ্রম এর ব্যবহার। ওকে, এবার আমরা কিছুটা দেখি বাংলা না জেনে কিভাবে আমরা ফর এবং সিন্সের ব্যবহার করতে পারি। আচ্ছা ফরের ব্যবহারটা প্রথমে আমরা জানবো।
যে ফর ব্যবহারটা হচ্ছে এখানে বলছে পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম এর পূর্বে ফর বসে। তো এখন কথা হচ্ছে পিরিয়ড অফ টাইম, আগে আমরা কিন্তু যাবত এবং ধরে যদি পাই তাহলে ফর বসাইছি এরকম, কিন্তু আমাদের ওখানে কোনো বাংলা দেওয়া নেই, মানে ট্রান্সলেট করতে বলা হয়নি, আমাদের গ্যাপ ফিলিং দেওয়া হয়েছে, ফর এবং সিন্সের একটা শূন্যস্থান দেওয়া হয়েছে, আমরা সেখানে ফর বসাবো নাকি সিন্স বসাবো এরকম একটা ব্যাপার। সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা দেখে নিই আগে, পিরিয়ড অফ টাইম কাকে বলে। পিরিয়ড অফ টাইম হচ্ছে সেই সময় কাল বা কাল যাকে সময় গণনার একক সেকেন্ড, একক মানে আমরা 1 2 3 4 5 এভাবে গুনতে পারবো, একক সেকেন্ড, মিনিট, ঘন্টা, সপ্তাহ, মাস, বছর ইত্যাদি দ্বারা গণনা করা যায়। ওকে, যেমন 1 মিনিট, 2 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 দিন, 1 মাস, 1 সপ্তাহ, 1 বছর, 2 বছর ইত্যাদি। এইগুলো যদি আমরা পাই, অর্থাৎ গণনা করা যাবে 1 2 3 4 5 এভাবে গণনা করা যাবে, এরকম কিছু পাই, মানে একদম শর্টকাটের ব্যাপার এটা আর কি, আমি আমার মতো করে বলছি যে গণনা করা যায় এমন একটা সময় 1 2 3 4 করে, তো এটাকে আমরা মূলত বলবো হচ্ছে পিরিয়ড অফ টাইম। সো এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে এই যে ফর প্রিপজিশন। ওকে, আচ্ছা, বলছে আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ। আচ্ছা, আমি 2 ঘন্টা ধরে তোমার জন্য, ফর ইউ তোমার জন্য, আচ্ছা 2 ঘন্টা ধরে, এই যে 2 ঘন্টা আমি কি বললাম কিছুক্ষণ আগে, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 1 2 3 এভাবে গুনতে পারবো, দেখো তো সংখ্যা আছে কিন্তু এই যে 2 একটা সংখ্যা, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি বাংলা অর্থটা না জানি, এই যে 2টা আছে, 2 এর উপর ভিত্তি করে, সংখ্যাটার উপর ভিত্তি করে, অর্থাৎ পিরিয়ড অফ টাইম ধরে আমরা এখানে ব্যবহার করব হচ্ছে ফর। বুঝতে পেরেছো অবশ্যই। ওকে, শ্যালি হ্যাজ বিন ওয়ার্কিং, হ্যাজ বিন আছে যেহেতু এবং মূল ভার্বের সাথে যেহেতু আইএনজি আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা বলতে বাকি নেই। আচ্ছা, হেয়ার ফর 6, এই যে 6 একটা সংখ্যা, 6 মান্থস, কয় মাস, 6 মাস, 6 একটা সংখ্যা। ওকে, তাহলে এখানে আমরা ফরকে ব্যবহার করলাম, মানে ফরকে বসালাম আর কি। ওকে, এরপর বলছে হি হ্যাজ বিন লিভিং হেয়ার ফর 10 ইয়ার্স, এখানেও ঠিক একই ব্যাপার, 10। আচ্ছা, সামনে হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এরপরে বলছে নবনী হ্যাজ বিন ওয়েটিং ফর ইউ, নবনী তোমার জন্য অপেক্ষা করছে ফর এ লং টাইম। আচ্ছা, অনেকক্ষণ ধরে, অনেকক্ষণ, এই ক্ষেত্রেও ঠিক আমরা অনেকক্ষণ যে ধরে, অনেকক্ষণ ধরে, এই যে এ লং টাইম, এ লং টাইম। আচ্ছা, এ আর্টিকেলটা আমরা কখন ব্যবহার করি বলতো, আমরা কিন্তু এখানে ধরে নিতে পারি এ ইকুয়াল টু ও এন ই 1, এ ইকুয়াল টু 1। আচ্ছা, সো অনেকক্ষণ ধরে হলেও এখানে এটা কিন্তু একটা সময়কে নির্দেশ করবে, অনির্দিষ্ট হলেও একটা সময়। সো এখানে আমরা সেই 1কে ধরে নিয়ে বা 1 মনে করে এখানে আমরা বসাবো হচ্ছে ফর। ওকে, ডান। এবার আমরা সিন্সে যাব। পয়েন্ট অফ টাইম, সিন্সের ব্যবহারটা হবে পয়েন্ট অফ টাইমে। আচ্ছা, পয়েন্ট অফ টাইম সম্পর্কে আমরা একটু জেনে নিই। পয়েন্ট অফ টাইম হচ্ছে সেই সময়কাল যাকে 1 2 3 ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় না, বরং কোনো মুহূর্ত, একটু ব্যতিক্রম, আগেরটা আমরা 1 2 3 করে গুনতে পাইছি, কিন্তু এবারে কিন্তু আমরা 1 2 3 করে গুনতে পারবো না, বা 1 2 3 করে বলা যাবে না। মুহূর্ত, হ্যাঁ, মুহূর্ত বা সময়কে নির্দেশ করে, যেমন গত সোমবার, গত সপ্তাহ, 3টা, 3:30, অর্থাৎ 3টা 30 মিনিট, যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি 3:30, মানে 3:30, 11:30 মানে 11:30 ইত্যাদি। এইভাবে ব্যবহার করলে, এইভাবে যদি থাকে কোথাও, এবং নির্দিষ্ট কোনো সাল যদি থাকে, ধরো যে নির্দিষ্ট কোনো সাল যদি থাকে 1971 অথবা 2000, 2000 ইত্যাদি, এরকম যদি সাল থাকে, তাহলে এগুলোর পূর্বে আমরা সিন্সকে ব্যবহার করতে পারি বা সিন্সকে বসাবো আমরা। ওকে, আচ্ছা, ইট হ্যাজ বিন রেনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং, এই যে মর্নিং একটা কিন্তু মুহূর্ত, কোন মুহূর্ত, সকালের মুহূর্ত, সকালের একটা মুহূর্তকে বুঝেছে,
বা একটা সকালের সময়কে বোঝাচ্ছে, যার জন্য এখানে আমরা সিন্সকে ব্যবহার করব। আর যেহেতু পূর্বে আমরা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ পাইছি, সো এটাকেও আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো নিঃসন্দেহে। ওকে, ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং। মর্নিং, সো সিন্স, এই যে উদাহরণগুলো আছে দেখি, ইট হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার সিন্স এই যে 2010, মানে 2010 সাল, নির্দিষ্ট একটা সাল মানে একটা মুহূর্ত, এই মুহূর্তটার জন্য আমরা মূলত এখানে সিন্সকে ব্যবহার করব। মাইন্ড ইট। সো নিজের উদাহরণগুলো একটু দেখে নিবা, তারপর আরও দু একটা নিয়ম আছে, নোট একটা আছে, দেখে নেই কি বলেছে নোটে। আচ্ছা, যে সকল ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না তাদের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর পরিবর্তে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ কোনো কোনো ভার্ব আছে যেগুলোর আসলে কন্টিনিউয়াস হয় না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেগুলো কিছু কিছু ভার্ব পেয়েছিলাম যেগুলো কন্টিনিউয়াস আসলে হয় না, তো সেই রকমই যদি কোনো ভার্ব আমরা পাই, সেক্ষেত্রে সেটার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা যাবে না, সেটাকে আমাদের কি বলতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে হবে। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে হবে। মাইন্ড ইট। উদাহরণ, আই হ্যাভ নট বা আই হ্যাভেন্ট সিন হিম ফর এ লং টাইম। এই যে ফর আছে, লং টাইমও আছে, কিন্তু থাকা সত্ত্বেও এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারতেছি না, এই কারণে যে এই যে সি, এই যে সিন, অর্থাৎ আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আলোচনা করেছিলাম যে আমরা কখনোই আই এম সিইং এ ভার্ব বলতে পারবো না। অর্থাৎ সি একটা ভার্ব যেটার সাথে আইএনজি যোগ করে, অর্থাৎ সামনে এম ইজার পরে সিনের সাথে আইএনজি যোগ করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে পারবো না। অর্থাৎ এটাই এখানে বলা আছে যে কোনো ভার্বকে যখন আমরা কন্টিনিউয়াস করতে পারবো না, সো সেটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও করা যাবে না, সেটা কি করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে হবে। ওকে, বুঝে গেছো। এবারে 2 নম্বর নোট বলছে, টু বি মূল ভার্ব হলে তা হ্যাভ বিন বা হ্যাজ বিন হয়ে যায়। এই যে হ্যাভ বিন হ্যাজ বিনের ব্যাপারটা আমি কিছুক্ষণ আগে কমপ্লিট করে নিয়েছি, বা তোমাদের বুঝিয়ে দিয়েছি, তোমরা বুঝে গেছো। তো এখানে কি বলছে দেখি, যে জুলিয়া হ্যাজ বিন ইল ফর 3 মান্থস। 3 একটা সংখ্যা, সো ফর অথবা যাবদ আছে, যার জন্য ফর। এখন হ্যাজ বিন আছে, তুমি মনে করতে পারো যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নয়, বিকজ হ্যাজ বিন এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করা কোনো ভার্ব নেই। সো বি কেয়ারফুল, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ হ্যাজ প্লাস এই বিনটাকে আমরা বলবো হচ্ছে ভি3, সংক্ষিপ্ততে ভি3, আর লং ফর্মে বলবো হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, ঠিক একইভাবে এখানে অনেক উদাহরণ দেওয়া আছে, তোমরা এগুলো একটু পড়ে নিবা, আমি একটু স্কিপ করলাম সময়ের স্বল্পতার কারণে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো, আমি যেন ভালো থাকতে পারি এবং ভালো কিছু তোমাদের সামনে উপস্থাপন করতে পারি। আমি চাচ্ছি ভালো একটা ক্লাস উপহার দিতে তোমাদের। সো ভুল ত্রুটি হলে সেটা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আর মানুষ মাত্রই ভুল, আমিও যেহেতু একজন মানুষ, আমারও ভুল হইতে পারে। সো বি কেয়ারফুল। আমরা চেষ্টা করব ক্লাসগুলো কন্টিনিউ করার, এবং আমি চেষ্টা করব এই পার্ট 5-এর পরে পার্ট 6 যেটা থাকবে, পাস্ট ইনডিফিনিট টেন্স। সো তোমরা অ্যাক্টিভ থাকো আমার এই ভিডিও ক্লাসগুলোর সাথে। আর যদি তোমরা তোমাদের কোনো মতামত জানাতে চাও তাহলে সেটা বলতে পারো। সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থেকো।